মামনি আসবো? এসো। আপনার চা। সবাই উঠেছে না এখনো ঘুমোচ্ছে? না মামনি, এখনো তো কেউ ওঠেনি। আসলে এখনো কাউকে বেডটি দেওয়া হয়নি। আগে রূপম দাদাকে দুধটা দিয়ে আসি। মায়া, মায়া, নীলা বাপের বাড়ি যাওয়ার পর থেকে রূপমের খাওয়া দাওয়া দেখাশোনাটা ঠিক মতো হচ্ছে না। আমি চাই তুমি এই দায়িত্বটা নাও। আমি কেন মামনি? কানাইদা তো আছে। কানাই নয়, আমি চাই তুমি নিজে রূপমকে খাইয়ে দেবে। মামনি, রূপম দাদাকে খাওয়ানো খুব ঝকমারি। তাছাড়া রূপম দাদা আমার কথাও শুনবে না, আমার হাতে খাবেও না। আমি একেবারে জেরবার হয়ে যাব মামনি। মায়া, এত সহজে জেরবার হলে তো চলবে না। আর তাছাড়া আমি তোমাকে কাজটা করতে বলেছি, কাজটা তুমিই করবে। আমি যেন না শুনি যে তুমি কানাইকে এই কাজের দায়িত্বটা দিয়ে দিয়েছো। ঠিক আছে মামনি। মামনি, আমি দেখেছি ছোট বৌদি গান গাইলে রূপম দাদা লক্ষ্মী ছেলের মতন খেয়ে নেয়। আমি কি ছোট বৌদিকে বলবো? মূর্খের মতো কথা বলো না মায়া। আর তাছাড়া কে কি করছে না করছে, দুর্গা কি করছে, এসব আমি তোমার কাছে জানতে চাইনি। আমি শুধু তো ছাড়ো, তুমি কিচ্ছু করতে হবে না। তুমি রূপমকে ব্রেকফাস্ট টেবিলে নিয়ে এসো, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওকে খাওয়াবো। দাঁড়িয়ে আছো কেন? যাও, রূপমকে ঘুম থেকে তোলো। ঠিক আছে মামনি, যাচ্ছি। কানাইদা, আমি পেরেছি, আমি পেরেছি, আমি পারবো। আর আর কাউকে আমার ফুল তুলে দিতে হবে না। বাহ, এটা খুব ভালো কথা। হ্যাঁ, আর কেউ যদি ভেবে থাকে যে সে ফুল দিলে তবেই মা দুর্গার পুজো হবে, সে খুব ভুল ভাবছে। তুমি তাকে বলে দিও কানাইদা। হ্যাঁ, আমি বলে দেবো। তুমি আরো ফুল তোলো। হ্যাঁ, আরো ফুল তোলো। আরো ফুল তুলো। হ্যাঁ। এই যে, এই দেখো, এই এই। আমি আমি পারলাম না, আমি ফুল তুলতে পারলাম না। মা আমার ঠিকই বলেছিল, আমি কোনোদিন কিছু করতে পারবো না। আমি ফুল তুলবো না। চলো কানাইদা, আমরা চলে যাই, চলো। কানাই কাকা, ও যখন কিছু করবেই না বলছে, তখন বরং আমি ওর ঘর থেকে আজকে মা দুর্গার মূর্তিকে ফেরত নিয়ে আসবো। ও তো ফুল তুলবে না বলছে, পুজোও করবে না। মা দুর্গার কত কষ্ট হবে বলো তো? মা দুর্গার পুজো না করলে মা দুর্গা তো ফুল পাবেন না, ফল পাবেন না, খেতে পাবেন না। তার থেকে মা দুর্গাকে নিয়ে আসাই ভালো। না না কানাইদা, কেউ যেন আমার মা দুর্গাকে হাত না দেয়। আমার মা দুর্গাকে আমি খাওয়াবো, আমি সাজাবো, আমি পুজো করবো। কেউ কিছু করতে পারবে না। তাহলে তো তোমায় ফুল তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ফুল তুলবো, পারবো। আমাকে পারতেই হবে, পারতেই হবে, আমাকে পারতেই হবে। রূপম দাদা, রূপম দাদা, মামনি তোমাকে ডাকছে। ও রূপম দাদা, যা বাবা, সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় চলে গেল? ঘরে তো কেউ নেই। যাই মামনিকে বলে আসি। গেল বলো তো।
কি ব্যাপার এখনই টেবিলে কেউ আসেনি কেন? সব এসে যাবে, তুমি বসো বসো। এই বেলা করে এবারে সবার ঘুমানোটা না বন্ধ করতে হবে। তুমি নিজে কটায় ওঠো দামিনী? ওই দিন বন্ধু। সবাই এখন আসেনি? দে দে। দাদা তো সকাল সকাল ঘুম থেকে ওঠেন, তাই না? আসতে এত দেরি হলো যে? পুজো করছিলাম বুঝলে, দীনবন্ধুর কাছে সবার হয়ে প্রার্থনা করছিলাম সবার যাতে ভালো হয়, তোমারও যাতে ভালো হয়। ইদানিং এই ইংরেজি খাবার, ডিমের অমলেট, শুকনো টোস্ট আর এই ফলের জুস একেবারেই ভালো লাগছে না। সত্যি ব্রেকফাস্টটা বোরিং হয়ে গেছে। মাঝে মাঝে লুচি তরকারি তো আমরাও খেতে পারি। সবার বয়স বাড়ছে, এরকম লো ক্যালোরির খাবারই খাওয়া উচিত সবার। কি জানি, আমাদের বাপ ঠাকুর দ্বারা তো ওই সকালবেলা গরম ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি আর একটা সন্দেশ, ব্যাস এই তো খেত। তা কোনোদিন শরীর তো খারাপ হয়নি। দাদার বোধহয় ইদানিং এবারই সবকিছু খুব অপছন্দ হচ্ছে। আগেরটাই ভালো ছিল, ঠিক ছিল, এরকম মনে হচ্ছে দেখছি। মাঝে মধ্যে তো লুচি তরকারি আমরা খেতেই পারি। ধরো যার যেদিন টোস্ট খেতে ভালো লাগবে না, সে লুচি তরকারি খেলো। না না না, এবারে একটা ডিসিপ্লিন আছে। 5 জন 5 রকম খেতে চাইবে, সেই অনুযায়ী ব্রেকফাস্ট হবে, তা তো হয় না। ব্রেকফাস্ট একরকমেরই হবে, সবাই সেটা খাবে। তবে হ্যাঁ, মেনুটা একাধবার চেঞ্জ হতেও পারে। বিদ্রোহ রোখার সবচেয়ে ভালো উপায় কি জানো তো? প্রজারা যা খেতে চাইছে সবাইকে সেই সবগুলো খাইয়ে দাও, খাইয়ে একদম মুখটা বন্ধ করে দাও। দীর্ঘদিন অপছন্দের খাবার খেতে খেতে বিদ্রোহ শুরু করে দিতে পারে। বিদ্রোহ করবে, দেখি কে কিভাবে বিদ্রোহ করে। মামুনি, কি হলো? রূপম কোথায়? আমি যাকে আনতে বললাম। সারা বাড়ি খুঁজেছি, রূপম দাদা কোথাও নেই মামুনি। নেই মানে? কোথায় গেছে? আমি কি করে বলবো? সে কি, ছেলেটা গেল কোথায়? আচ্ছা দাঁড়া, আমি দেখছি। আচ্ছা, আমরা কি কোনো অন্যায় করছি? না না, অন্যায় করবে কেন? তাহলে আমরা লুকিয়ে লুকিয়ে যাচ্ছি কেন? আমরা তো বাগানে গেছিলাম ফুল তুলতে। সে আমি তোমাকে বুঝিয়ে বলছি, চল তুই চল। শোনো শোনো শোনো, এই যে তুমি একা একা বাগানে মা দুর্গার জন্য ফুল তুলতে গিয়েছিলে, এইটা আমরা এখন কাউকে বলবো না। কেন বলবো না? কেন কেন মানে এটা একটা মজার খেলা। এইভাবে যখন তুমি নিজে নিজে সব কাজ একা করতে পারবে, তখন বাড়ির সবাইকে তাক লাগিয়ে দেবো, সবাইকে চমকে দেবো। হ্যাঁ।